গল্প ভূতের জন্মদিন। স্থান শিমুলপুর গ্রাম। সময় পূর্ণিমার রাত। শিমুলপুর গ্রামে একটা পুরনো ঝরঝরে প্রাসাদ ছিল। লোকেরা বলতো সেখানে একজন ভূত থাকে, নাম তার ঘনশ্যাম। তবে সে ছিল একেবারে ভিন্ন ধরনের ভূত। ভয় দেখানো, চিৎকার করা এসব তার কাজ ছিল না। বরং সে ছিল একেবারে শিশুদের মতো, খেলাধুলা করতে ভালোবাসে, গল্প শুনতে ভালোবাসে আর সবচেয়ে মজার কথা, সে তার জন্মদিন খুব ধুমধাম করে পালন করতে চায়। ঘনশ্যামের জন্মদিন বছরে একবার, পূর্ণিমার রাতে। কিন্তু সমস্যা হলো, কেউই তার জন্মদিনে আসে না। কারণ সবাই ভাবে ভূতের পার্টিতে গেলে ভূত হয়তো ভয় দেখাবে কিংবা কিছু খারাপ করবে। এবার সে ভাবল, এইবার আমি কিছু একটা করব, যাতে মানুষ আমার জন্মদিনে আসতেই বাধ্য হয়। সে গ্রামের স্কুলে গিয়ে রাতে দেওয়ালে এক চিরকুট টাঙিয়ে রাখল। জন্মদিনের দাওয়াত। সবাইকে দাওয়াত জানানো যাচ্ছে। কাল রাত 12টায় প্রাসাদে আসুন। কেক থাকবে, গান থাকবে, নাচ হবে। ভয় পাবেন না, আমি শুধু আনন্দ চাই। ঘনশ্যাম ভূত। পরদিন গ্রামের লোকজন হইচই শুরু করে দিল। কেউ বলল, ভূতের জন্মদিন, এ তো ভয়ঙ্কর। আবার কেউ হেসে বলল, মজার ব্যাপার, চল দেখে আসি। অবশেষে কিছু সাহসী ছেলে মেয়ে আর দু-একজন বুড়ো লোক একসাথে রাত 12টায় প্রাসাদের দিকে রওনা দিল। গিয়ে দেখে, জায়গাটা রঙিন বাতিতে সাজানো। টেবিলের ওপর বিশাল এক কেক, পাশেই লেখা, শুভ জন্মদিন ঘনশ্যাম। আর ঘনশ্যাম ভূত, সে এক সাদা ধুতি পরে, চোখে চশমা লাগিয়ে কেকের পাশে দাঁড়িয়ে হাসছে। সবাই অবাক হয়ে গেল, কারণ ঘনশ্যাম একটুও ভয়ানক নয়। সে নাচগান শুরু করল, কেক কাটল, সবাইকে খাওয়াল। রাত শেষে যখন লোকজন বাড়ি ফিরল, তখন একটাই কথা বলল, ঘনশ্যাম ভূত নয়, সে আমাদের বন্ধু। তারপর থেকে প্রতি বছর ঘনশ্যামের জন্মদিনে পুরো গ্রাম মিলে উদযাপন করে জন্মদিন, ভূতের নয়, এক নতুন বন্ধুর।